يا اخي تفوز فوز والله خوش يا اخي دوز بس عندي خوش يا اخي تفوز فوز والله خوش يا اخي دوز بس عندي خوش يا اخي تفوز فوز والله خوش حلو ديكوريشن ما এই ডান্সটা কেন করা, এই ডান্সটার ক্যারেক্টার তো আপনারা জানেনই, এই গানটাও আপনারা জানেন। তো এরকম একটা গাড়ি থাকলে কার থেকে এরকম নাচতে ইচ্ছা করবে না বলেন? এটা একটা লাক্সারিয়াস এমপিভি, আলফার্ডের মতন, টয়োটার মধ্যে আলফার্ডের থেকে টপ ক্লাস গাড়ি একটাও হয় না। ক্যারেক্টারের নাম তো জানেনই, রহমান ডাকায়েত। তো রহমান ডাকায়েতের গাড়ি যদি এটা হয় তো এই ডান্সটা কেন করবে না সে? ও যদি, ওর কাছে যদি এটা থাকতো, ও এমনি, ও ক্যারেক্টারের বাইরে ও এসে ও এটা এমনি এমনি ও রাস্তায় গিয়ে এরকম করতো। এখানে এটা লাগাই দিলাম আমি। এই দেখেন, আপনারা যে কালারই চান আপনারা সেট করতে পারবেন। এই পাটা একদম তুলে দিয়ে ছড়াই দিয়ে আপনারা এখানে জার্নি করতে পারবেন। এই দেখেন, জাস্ট ঘুমায় ঘুমায় যাব, এটাই লাইফ। আর কি লাগে ভাই? একটু লাইফে করতে পারলে আপনার আর কি চাই। আসেন গাড়ি এটা দেখাই। 2020 সালের আলফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ, মানে এটার উপরে এটা কোনো আর গাড়ি হয় না। আর এটা হচ্ছে সবচেয়ে টপ ক্লাস, এটা হচ্ছে টপ প্যাকেজ অ্যান্ড ফুললি লোডেড, অল অপশন। গাড়িতে টিভি আছে, এরপরে সবই আছে এখানে। গাড়িতে আপনি মাসাজ করতে পারবেন, ফুট রেস্ট তুলে দিয়ে একদম বিজনেস ক্লাসের মতন আরাম করে শুয়ে জার্নি করতে পারবেন। এরপর এদিকে যদি দেখে আপনাদেরকে এলইডি লাইট, 3 পার্ট প্রজেকশন এলইডি লাইট। এখানে গাড়ির চাকা ঘুরাইলে অ্যাসিস্টিং লাইট জ্বলবে যেদিকেই নেবেন। এরপরে এখানে পুরো গাড়িতে ক্রোম নিকেল ফিনিশ। এখানে একটা হাইব্রিড গাড়ি, ট্রান্সফরমার্সের মতন লোগোটা। এরপরে এখানে টো হুক কভার, গাড়িটা টো করে নিয়ে যাওয়ার জন্য। এখানে হচ্ছে গাড়ির পার্কিং সেন্সার, ফুললি লোডেড গাড়ি যেহেতু এটা থাকবেই। এলইডি ফগ লাইট, বনেটটা একটু ছোট। এরপরে এখানে হচ্ছে ওয়াইপার। এখানে উপরে দেখতে পাবেন টয়োটা সেফটি সেন্সর, রাডার ক্যামেরা আছে এখানে। এই সাইডে হচ্ছে হাইব্রিডের ব্যাজিং দেয়া। গাড়ির অ্যালয় রিম হচ্ছে 18 ইঞ্চ অ্যালয় রিম, অরিজিনাল একদম। দেখেন এখানে পুরোটা ক্রোম করা। এদিকে যদি আসেন দেখতে পাবেন এখানে রেইন শেড দেয়া, গাড়িতে রেইন শেড দেয়া পুরো গাড়িতে। এখানে কিন্তু নিকেল ক্রোম ফিনিশ দেয়া। এখানে লুকিং গ্লাসে কিন্তু এখানে ব্লাইন্ড স্পট মনিটর দেয়া আছে। ডোর হ্যান্ডেল এগুলো কিন্তু নিকেল ক্রোম ফিনিশ করা। আপনার গাড়ির চাবি থাকলে আপনার সাথে, আপনি এখানে হাত দিলে এরকম করলে গাড়ি খুলে যাবে। আবার এটা ছাড়া যদি এবার প্রেস করেন লেগে যাবে। অ্যান্ড গাড়ির ভিতর থেকে বসে ড্রাইভারে আপনাদের জন্য দরজাগুলো খুলে দিতে পারবে, বাটন আছে। এখানে এসে পিছনে একটা স্পয়লার দেয়া, এখানে বিউটিফুল একটা। এখানে ব্রেক লাইট জ্বলবে। ওয়াইপারটা কিন্তু হিডেন করা থাকে, এটা একটু নামানো, এটা এখানে উঠে যায়, একদম হিডেন করা থাকে, একদম ক্লিন লাগে দেখতে। এখানে ক্রোম নিকেল ফিনিশ দেয়া। এখানে হাইব্রিড এনার্জি ড্রাইভ লেখা, ব্যাজিং দেয়া, হাইব্রিডের E4 লেখা, যেটা বোঝায় এটা একটা 4 হুইল ড্রাইভ। এখানেও পার্কিং সেন্সর দেয়া। এখানে হচ্ছে রিফ্লেক্টর, রাতের বেলা কোনো গাড়ির লাইট মারলে এখানের মতো জ্বলে উঠবে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অ্যান্ড যদি এটা খুলি, বুটটা খোলার পর দেখতে পাবেন এখানে বাটন আছে লাগা দেওয়ার জন্য। এখানে কিন্তু টার্নস অফ স্পেস, এগুলো আপনারা শোয়া দিতে পারবেন। শোয়া দিলে কিন্তু আরো স্পেস হয়ে যাবে। শোয়া এটাকে উঠাই দিতে পারবেন, এরপরে অনেক স্পেস হয়ে যাবে। এটা একটা 7 সিটার গাড়ি। এদিকে আসেন, এদিকে যদি আমি খুলি এখানে দেখতে পারবেন এখানে আলফার্ড লেখা। কার্পেটিং গুলো দেখেন কত প্রিমিয়াম কার্পেট এগুলা। এরপর এখানে গ্র্যাব রেল দেয়া, কোনো এল্ডারলি কোনো মানুষ থাকলে, বুড়া কোনো বয়স্ক কোনো মানুষ থাকলে এখানে উঠতে পারবে ইজিলি। এখানে উঠে আপনারা এখানে বসে এখানের মধ্যে ফার্স্টে দেখেন এখানে একটা ফাইল পকেট দেয়া, এখানের মধ্যে ফাইল রাখতে পারেন পুরো প্লেনের মতন, ফার্স্ট ক্লাসের মতন। এখানে দেখেন সানরুফ, এটা খোলা এখন। আপনারা এখান থেকে বসে এটাকে বন্ধ করতে পারবেন, আবার খুলতে পারবেন। এখানে হচ্ছে কালার চেঞ্জিং, এটা কিন্তু পুরোটা কালার চেঞ্জ করা যায় লাইট এটা। এরপরে এখানে পিছন থেকে এসি কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এখানে যদি আমি দেখাই, এখানে হচ্ছে সব বাটন। এখানে আপনি ফুট রেস্ট উঠে দিতে পারবেন,
সব উঠাই দিতে পারবেন, এখানে সিটগুলোকে সরিয়ে দিতে পারবেন। এখানের মধ্যে আপনার সিট থেকে সিট হিট কুলিং সবকিছু করতে পারবেন এখান থেকে। অ্যান্ড এখানে একটা বাটন আছে, এটা প্রেস করার পর এখানে কাপ হোল্ডার, আপনার কাপ হোল্ডার বটল যে কোনো কিছু রাখতে পারবেন। এখানে স্পেস আছে, এখানেও কিছু রাখতে পারবেন। এখানেও স্পেস আছে, অনেক স্পেস এখানের মধ্যে রাখার জন্য। এটা হচ্ছে টিভির রিমোট, এখানের মধ্যে টিভিটা খুলে দেখাবো না পরে। এটা হচ্ছে টিভির রিমোট। এরপর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এদিকে আসেন। এখানে যদি আমি এদিকে আসি, এদিকে দেখতে পাবেন এটা দুই সাইডেই আছে, এটা দরজা খোলা যেহেতু আমি দেখাতে পাচ্ছি না। এখানে প্রাইভেসি কার্টেন আছে, একটা কার্টেন দেয়া এখানে পুরো প্রাইভেসিতে যেন আপনারা থাকতে পারেন। এবার করে খুলে দিতে পারবেন। এদিকে আসেন, এখানে দেখেন JBL স্পিকার দেয়া। JBL স্পিকার তো আপনারা জানেনই, খুবই প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এটা। এরপরে রুম লাইটের জন্য এখানে আপনারা এই ধরেন স্টাডি করার জন্য বা কোনো কিছু রিডিং লাইট যেটাকে বলে, এটা এটা হচ্ছে লাইটটা। আপনারা এটা অন্ধকারে আপনারা এটা চালা যেতে পারবেন, রিডিং লাইট। এখানের মধ্যে এসি দেয়া, চারোদিকে পুরো গাড়িতে এসি। এরপরে গাড়িতে হচ্ছে 18 স্পিকার আর 24 স্পিকার গাড়িতে আছে, ফুললি লোডেড একটা গাড়ি। এরপর আপনাদেরকে যদি এখানে দেখাই, এখান থেকে সবগুলো অপশন। এখানে কিন্তু ন্যানোই টেকনোলজির এটা এসি, এটাতে কোনো রকমের ভাইরাস গাড়িতে ঢুকবে না। এদিকে যদি দেখায়, এদিকেও দেখেন ন্যানোই লেখা এখানে, ন্যানোই। এরপরে এটা হচ্ছে খুবই ভালো টেকনোলজি, যেটাতে পৃথিবীর কোনো ভাইরাস ঢুকবে না, করোনা তো দূরেরই কথা। আপনারা দেখেন গাড়িটা এত প্রিমিয়াম, এই গাড়ির জন্য এই কার্পেট গুলো আলাদা। এদিকে দেখেন আলফাড লেখা এখানে। এরপরে এখানে দেখতে পাবেন, এখানে আপনারা ধরে উঠতে পারবেন। এখানে গ্র্যাব রেল দেয়া, এখানেও গ্র্যাব রেল দেয়া। এখান থেকে নেমে আমি যদি এখন এখানে সামনে যাই, এখানে দেখতে পাবেন আমি যদি এখানে উঠি, দেখেন এখানে ফার্স্টে উঠেই এদিকে দেখতে পাবেন ডোরের মধ্যে এগুলো মেমোরি সিট। আপনারা এখান থেকে সিট অ্যাডজাস্ট করতে পারেন, মেমোরি সিট বলে এগুলাকে। এখানে দেখেন ক্রোম হ্যান্ডেল, খুবই প্রিমিয়াম। এখানে হচ্ছে একটা হার্ড প্লাস্টিক, এখানে হচ্ছে সফট লেদার, এখানে হচ্ছে উডেন ট্রিম এটা পুরাটা। এখানে হচ্ছে পুরাটা পিয়ানো ট্রিম, পিয়ানো ব্ল্যাক ট্রিম যেটাকে বলে। এখানে মিরর আপ ডাউন করতে পারবেন, গাড়ি লক আনলক করতে পারবেন। এরপরে দেখেন এখানে এখানে একটা স্টোরেজ আছে, এখানের মধ্যে আমার গাড়ির চাবিটা রাখা। এদিকে দেখেন গাড়ির চাবিটা আলফাড লেখা এখানে। এরপরে এদিকে আপনি দেখতে পাবেন এখানে JBL লেখা, JBL সাউন্ড সিস্টেম। এখানের মধ্যে বটল রাখা আছে, বটল হোল্ডার। এখানে স্টোরেজ আছে কিছু রাখার জন্য। এখানে উঠে ফার্স্টে দেখেন পুরোটা উডেন স্টিয়ারিং হুইল। এখানের মধ্যে সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন, এখানের মধ্যে মিডিয়া ট্র্যাক সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে ক্রুজ কন্ট্রোলের অপশন। এখানেও একটা স্টিক দেওয়া আছে ক্রুজ কন্ট্রোলের, এদিকে দেখেন। এরপরে পুরাটা স্টিয়ারিং খুবই সফট, খুবই প্রিমিয়াম। এবার এখানেও দেখেন উডেন ম্যাটেরিয়াল, উডেন ফিনিশ, উডেন প্যানেল যেটাই বলেন। এদিকে দেখেন অটো হ্যান্ড ব্রেক, অটো পার্কিং এখানে দেয়া, এঙ্গেজ করা। এরপরে এদিকে হচ্ছে ইভি মোড, এখানে হচ্ছে ব্রেক হোল্ড, এটা হচ্ছে ট্রেডিশনাল গিয়ার। এরপর এটাতে মিরাকাস্ট করতে পারবেন মোবাইল থেকে, আইফোন থেকে ডাইরেক্ট চলে যাবে। এখানে ব্লুটুথ আছে, সব আছে এখানে। এরপরে এদিকে দেখেন JBL লেখা এখানে। এরপরে এগুলো হচ্ছে এসি কন্ট্রোল। এরপরে এখানে এদিকে হচ্ছে এই গান চেঞ্জ করতে পারবেন, সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন। এই দেখেন এখানে নব দেয়া, নবগুলো খুবই প্রিমিয়াম। এখানে এসি কন্ট্রোল গুলা, এগুলা এসি কন্ট্রোলের বাটন। এখানে এগুলো টাচ, এগুলো কিন্তু টাচ, এগুলো কিন্তু সফট টাচ একদম, মানে সফট টাচ বলতে জাস্ট টাচ, এটা জাস্ট ডিজিটাল এটা। এরপর এদিকে এখানে সফট টাচও আছে, জাস্ট ডিজিটাল এন্ড ট্যাপ করে করতে পারবেন, দুই রকমই আছে। আর এটা কিন্তু 2 জোন ক্লাইমেট কন্ট্রোল। আপনারা কিন্তু ওখান থেকেও বসে এ সাইড থেকেও টেম্পারেচার কতটুক চাই প্যাসেঞ্জার, আর এদিক থেকেও ড্রাইভারের কতটুক চাই অ্যাডজাস্ট করতে পারবে। এন্ড এখানে দেখেন একটা স্পেস আছে, এখানের মধ্যে কিছু রাখতে পারবেন। এরপরে এখানেও আছে, এদিকে দেখেন, এদের যদি খুলি এদিকে দেখেন কাপ হোল্ডার, এখানের মধ্যে আপনি কিছু রাখতে পারবেন, মোবাইল ওয়ালেট কিছু। এরপরে এটা যদি ছড়াই আমি, এটা যদি দেখাই আপনাদেরকে, এটা নামানোর পর দেখেন এখানে এখানে আপনার সিডি ঢুকাতে পারবেন,
এরপরে এখানের মধ্যে গ্লাভ বক্সের মধ্যে অনেক জায়গা, এখানেও কিছু রাখতে পারবেন। এরপরে এদিকে যদি দেখায় আপনাদেরকে, এটা এই পাশ থেকেও খোলা যায়, আবার এই পাশ থেকেও খোলা যায়, বাটন আছে। এদিকে দেখায় আপনাদেরকে, এখানে কিন্তু মোবাইল রেখে চার্জ করতে পারবেন। আপনাদের মোবাইল এখানে রেখে আপনারা এখানে চার্জ করতে পারবেন। এটা অন করে দিবেন, দেখেন অন করে দিবেন, প্রেস করলে অন হয়ে গেল। এটা এখানে চার্জ করা যায় মোবাইল। এবার এখানে স্পেস আছে, এটাও সরাই দিতে পারবেন, সরাই এখানে ভিতরে কিছু রাখতে পারবেন আপনারা। এবার আবার লাগাই দিবেন। এখানটা দেখাই, এটা নামানোর পর সানশেড, এদিকে দেখেন মিরর দেয়া, ভ্যানিটি লাইট দেয়া, এটা এলইডি হলে ভালো হতো। এরপরে এটা হচ্ছে পুরোটা ডিজিটাল রিয়ার ভিউ মিরর, এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন কতটুক চান। এখানের মধ্যে অপশন দেয়া, আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ট্যাপ করে করে বাটন আছে এখানে। এবার এটা হচ্ছে ড্যাশ ক্যামেরা, সামনে কি হচ্ছে, ড্রাইভারে কি করতেছে, কোথায় যাচ্ছে, কোন জায়গায় গাড়ি যাচ্ছে, সবকিছু রেকর্ড করবে 24 ঘন্টা। এরপরে এখানের মধ্যে লাইট দেয়া, এটা কিন্তু এলইডি। হ্যাঁ, এরপরে এখানের মধ্যে দেখেন আপনারা এখানে সানগ্লাসটা রাখতে পারবেন, এখানে সানগ্লাস রাখার জন্য। এরপরে এটা হচ্ছে গাড়ির ডোর গুলা খোলার জন্য, আপনাদেরকে দেখা, এখান থেকে প্রেস করে এখানে ওপেন দিব, পাশে দরজা খুলে যাবে। আবার এখানে ক্লোজ দিব, ক্লোজ ধরে রাখার পর এদিকে ছেড়ে দিলে দেখেন এটা লেগে যাবে। এরপর এখানে বাটন আছে, এখানে বাটন থেকে আপনারা বুট খুলতে পারবেন। দেখেন আমি কিন্তু প্রেস করতেছি, খুলে যাচ্ছে বুটটা। আর এখান থেকে প্রেস করব বাটন, জাস্ট প্রেস করব, ছেড়ে দিব, নিজে নিজে লেগে যাবে দেখেন। এরপরে এদিকে আসেন, এদিকে দেখাই আমি, এখানে বাটন আছে সানরুফের জন্য, প্রেস করব, পিছনেরটা খুলে যাবে, আবার প্রেস করব, ক্লোজ, লেগে যাবে। এটা প্রেস করলে পুরো কেবিন লাইট জ্বলে উঠবে। এরপর এখানে একটা এসওএস বাটন দেয়া, এটা আমাদের দেশে কোনো কাজে না, এটা জাপানে কাজে লাগে, এমার্জেন্সি বাটন। এটা দিলে হেল্পলাইন চলে আসে। এরপর এই দুই সাইডে গ্র্যাব রেল দেয়া, দেখেন গাড়ির থেকে উঠতে নামতে আপনাদের জন্য ইজি হবে এই গ্র্যাব রেলের কারণে। এরপর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এদিকে আসেন। এদিকে এখানে যদি প্রেস করি, প্রেস করার পর দেখেন গাড়ির চারোদিকে দেখাবে 360 ক্যামেরা স্যাটেলাইট দিয়ে, এদিক থেকে দেখতে পাবেন প্রেস করলে। এরপরে দেখেন কোন দিক থেকে পুরো চারোদিক দিকে, এখানে উপর থেকে স্যাটেলাইট দিয়েও দেখাই। এরপর হচ্ছে এই গাড়িতে কিন্তু অটো পার্কিং আছে, এই গাড়িটা কিন্তু নিজে নিজে পার্কিং করে, নিজে নিজে পার্ক করে। এরপরে আপনাদেরকে দেখাই আমি যেটা দেখাবো বলছিলাম, এদিকে আসেন। এখানে উঠে এখানে যদি বাটন আছে, এটা যদি প্রেস করি, আমি ধরে রাখি, দেখেন ফুট রেস্টে উঠে আসতেছে। এখান থেকে আপনারা একদম ফুল শোয়াই দিয়ে আপনার এটাকে, এখন আমি এটাকেও শোয়াই দিব। আমি একদম পুরো বিজনেস ক্লাসের মতন, ফুল বিজনেস ক্লাসের মতন এটাকে আমি শোয়াই দিয়ে এভাবে করে শুয়ে শুয়ে জার্নি করে যাইতে পারবো। আসেন আপনাদেরকে গাড়িটা একটু ড্রাইভ করে দেখাই। ফার্স্টে গাড়িটা দেখেন টার্নিং অনেক ভালো, একটা বড় গাড়ি হিসাবে। দেখেন এটার পিক আপটা কিন্তু অনেক ভালো, বড় গাড়ি হিসাবে কিন্তু জোস। এক্সিলেন্ট। গাড়ির ব্রেকটাও কিন্তু অনেক ভালো ধরে, ব্রেক দেওয়ার পরে সাথে সাথে গাড়িটা ব্রেক ধরবে। এখন গিয়ে যদি আমি একটু ব্রেক দিই, গাড়িটা কিন্তু জায়গায় ব্রেক ধরে। এইসব গাড়ি এমপিভি কিন্তু নর্মালি যেগুলো হয় অত ভালো হয় না, কেন জানি মানুষরা মাইক্রোবাস মাইক্রোবাস বলে বলে এটাকে পচাই ফেলছে জিনিসটাকে। আপনাদেরকে এটা টার্নিং রেডিয়াস দেখে, দেখেন এখানে ঘুরলে কিন্তু ভালোই ঘুরে। এখানে একটু টান দিয়ে ব্রেক ধরলাম, একদম জাস্ট জায়গায় ব্রেক ধরে। মানুষে এমপিভি কে মাইক্রোকে ইয়াকে সব মাইক্রো বলে, কিন্তু এটা আলফার, এটা হচ্ছে এমপিভি। এটা কোনো ফালতু গাড়ি না ভাই, এটা একটা ক্লাস গাড়ি। একটা আপনারা দেখবেন ইন্ডিয়ান সেলিব্রিটিরাও কিন্তু এখন এসব গাড়ি নিচ্ছে। লেক্সাসের একটা আছে, ওটা নিচ্ছে, সব এসব নিচ্ছে ওরা, কারণ এটা হচ্ছে যে আলটিমেট লাক্সারি, যেটাতে আপনারা বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস ফিলিং পাবেন। এই গাড়িটার একটা এমপিভি হওয়ার সত্ত্বেও সাসপেনশন কিন্তু অনেক ভালো, কোথাও লাগে না,
কোনোখান দিয়ে যায়, রাস্তা ভাঙ্গার উপর দিয়ে গেলে তো আপনারা কিছু বুঝবেনই না, কারণ এটা খুবই একটা লাক্সারিয়াস গাড়ি। আর বাইরের সাউন্ড তো একদমই আসবে না ভিতরে। বাইরে রোড নয়েজ যেটা ঢুকে নর্মালি গাড়িতে, বাইরের থেকে আওয়াজ ঢুকে, এই আলফাট চালালে তো আপনাদের কোনো বাইরের আওয়াজ ঢুকবেই না। এমন একটা গাড়ি, খুবই লাক্সারিয়াস, কোনোখানে লাগে না, ব্রেকও ভালো, সাসপেনশনও ভালো। এটা কিন্তু অ্যাবজর্ব করে নাই, মানে একটা যে এটা মানে ধাক্কাটা আপনারা ফিল করবেন মানে তলা দিয়ে, মানে ভাঙ্গা রাস্তা, ওটা কিন্তু গাড়িটার সাসপেনশন অ্যাবজর্ব করে নাই। দেখেন আপনারা একটু গ্যারেজের মধ্যে আসছি, দেখেন এখানে লাইটিংটা, দেখেন এখানে ভিতরের টোটালি অন্যরকম, রাতের বেলা দেখাবে। এখানটা দেখেন, এই জায়গাটা দেখেন, এটা কিন্তু হাইব্রিড গাড়ি যেহেতু গাড়িতে ইকো পাওয়ার সব দেয়, এটা যেহেতু হাইব্রিড গাড়ি। এদিকে দেখেন মিটার, স্পিডো মিটার যেটাকে বলে, এদিকে দেখেন কত সুন্দর, এদিকে দেখেন। এরপরে এখানে বাটন আছে, এখানে বাটন প্রেস করে কিন্তু আপনারা এখানে গেজ ক্লাস্টারের আপনারা ব্রাইটনেস কমাতে পারবেন, কমানো বাড়ানো করতে পারবেন। দেখেন এটাকে আমি ফুল করে দিব, এটাকে একদম ফুল করে দিচ্ছি। দেখেন এটার কিন্তু ব্রাইটনেসটা বাড়তেছে, একদম বাড়তেছে। এরপরে দেখেন বাড়াই ফেলছি, একটু গাড়িটা রেভ করি, একটু একটু করে রেভ হচ্ছে যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি। এবার দেখেন এখানে একদম মানে বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স, এখানে এটা লাগাই দিলাম আমি, এই দেখেন এটা একদম লাগাই দিছি। এখানের মধ্যে টিভিটা থাকবে, টিভিটা আছে এখানে, টিভিটা আর দেখালাম না আপনাদেরকে। এদিকে দেখেন এখানের মধ্যে অপশন আছে, এখানে কালার চেঞ্জিং অপশন, এদিকে দেখেন কালার চেঞ্জিং। এর লাইটটাকে আপনার বাড়ানো কমানো করতে হবে। দেখেন পুরাটা গাড়ির লাইট, দেখেন পুরা গাড়ির লাইট দেখেন। এবার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন কালার। আমার দিকে দেখেন, এই দেখেন আপনারা যে কালারই চান আপনারা সেট করতে পারবেন। এরপর এখানে একদম আরামসে এভাবে করে দিয়ে আপনারা পাটা তুলে দিয়ে একদম একদম কমফোর্টেবলি পাটা একদম তুলে দিয়ে ছড়াই দিয়ে আপনারা এখানে জার্নি করতে পারবেন। কালার আরেকটু চেঞ্জ করি, আরেকটা দিয়ে এখানে এসি বাড়াইতে পারবেন। এখানের মধ্যে এসিটাকে বাড়াই দিলাম, এখান থেকে এসি বাতাস, সানরুফও খুলে দিলাম। এদিকে দেখেন আর কি চাই, আর কি লাগে গাড়িতে, আর কি লাগে বলেন, আপনারাই বলেন। এটা একদম পাটা তুলে দিলাম, এরপর আমি এটাকে সিটটাকে শোয়াই দিলাম, ঘুমায় ঘুমায় যাব। এবার একটা কালার দিই, এই দেখেন জাস্ট ঘুমায় ঘুমায় যাব, এটাই লাইফ, আর কি লাগে ভাই। একটু লাইফে করতে পারলে আপনার আর কি চাই। তো দেখছেন গাড়িটা, তো একটুকে এটাই আপনাদেরকে দেখানো ছিল। গাড়িটা হচ্ছে মাত্র অনলি 98 লাখ টাকা। এটা আপনি একটা পেশের হেরিয়ারের প্রাইসে কিন্তু পেয়ে যাবেন। এরপর আজকের জন্য এতটুকুই ভিডিওটা, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।